মধ্যপ্রাচ্যের সংঘাত যেন থামছেই না। এরই মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে ইরানের যুক্তরাষ্ট্রের বিমান হামলা। যুদ্ধবিরতির কার্যকর থাকার মধ্যেই দক্ষিণ ইরানে মার্কিন হামলার আন্তর্জাতিক অঙ্গনেও প্রশ্নের জন্ম দিয়েছে। বাইরে থেকে পরিস্থিতি কিছুটা শান্ত মনে হলেও সংকট সমাধানের জন্য ইরান এবং যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এই আলোচনায় দুই পক্ষের চাওয়া ও লক্ষ্য সম্পূর্ণ আলাদা। সব মিলিয়ে জমে উঠেছে মধ্যপ্রাচ্যের দর কষাকষি। ইরানের হাতে আসলে কি আছে, আর যুক্তরাষ্ট্র ইসরায়েলি বা কি চায়, জানাবো আজকের স্টার এক্সপ্লেন্সে। ইরানের বর্তমান অবস্থা অত্যন্ত সংকটজনক। তাদের অর্থনীতিও একেবারে ভেঙে পড়েছে। বছরের পর বছর ধরে চলা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশের অবস্থা এতটাই খারাপ যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশটিতে ব্যাপক জনবিক্ষোভ শুরু হয়েছিল। যদিও ইরান সরকার অত্যন্ত কঠোর হাতে সেই বিক্ষোভ দমন করে। বিশ্লেষক আলী ভায়েজ বলেন, ইরানের এখন আবারও ঘুরে দাঁড়ানোর জন্য $100 বিলিয়ন বিশাল পরিমাণের অর্থের প্রয়োজন। কিন্তু ইরান যদি বহির্বিশ্বের সঙ্গে তাদের সমস্যাগুলোর একটি স্থায়ী ও মৌলিক সমাধান করতে না পারে, তবে তারা এই অর্থ কোনোভাবেই পাবে না। তাছাড়া শুধুমাত্র যুদ্ধ থামলেই হবে না, দেশের ভেতরে নিজেদের ক্ষমতা শক্তভাবে ধরে রাখার জন্য ইরানের সামরিক শক্তি ও দেশকে নতুন করে পুনর্গঠন করতে হবে। পুনর্গঠন ছাড়া ইরানের ভবিষ্যৎ ঘোর সংকটের মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। তাছাড়া ইরান দীর্ঘদিন ধরে দাবি করছে মার্কিন নিষেধাজ্ঞার কারণে আটকে থাকা তাদের বিপুল পরিমাণ অর্থ ছেড়ে দিতে হবে। তবে ইরানের রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র 60 দিনের মধ্যে ইরানকে তার $1200 কোটি সম্পদে পূর্ণ প্রবেশাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যাতে এসব সম্পদ কোনো বাধা ছাড়াই ইরানের পছন্দের গন্তব্যের ব্যাংকগুলোতে স্থানান্তর এবং খরচ করতে পারে। যুক্তরাষ্ট্র যদি এই অর্থ না দেয়, তবে ইরান হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ কাজে লাগিয়ে রাজস্ব আয়ের একটা চেষ্টা চালিয়ে যাবে। যুদ্ধ শুরুর পর থেকেই ইরান এই গুরুত্বপূর্ণ জলপথটি অবরুদ্ধ করে রেখেছে, যার ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম দ্রুতই বাড়ছে এবং বৈশ্বিক অর্থনীতি ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি ইরান যে কোনো চুক্তির মধ্যে লেবাননকে অন্তর্ভুক্ত করার বিষয়েও জেদ ধরে আছে। এবার নজর দেওয়া যাক যুক্তরাষ্ট্রের দিকে। যুক্তরাষ্ট্রের লক্ষ্যগুলো ইরানের চেয়ে একেবারেই আলাদা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক মেইরাফ জোন্স-জেন্সের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এই যুদ্ধে জড়িয়েছিলেন, তখন তিনি ভেবেছিলেন যুদ্ধটি খুব দ্রুত এবং সফলভাবে শেষ হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রধান দাবি হলো ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি থেকে পুরোপুরি বাদ দেওয়া। তবে একাধিক দফার আলোচনা এবং যুদ্ধ সত্ত্বেও তারা এখনও লক্ষ্য অর্জন করতে পারেনি এবং এ বিষয়ে বড় ধরনের মতবিরোধ রয়েছে। এ কারণে পারমাণবিক ইস্যুকে আপাতত ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হতে পারে। আলী ভয়েস মনে করেন, পারমাণবিক ইস্যুতে আটকে থাকার চেয়ে হরমুজ প্রণালীর মতো অন্যান্য জরুরি সমস্যাগুলো আগে সমাধান করা যুক্তরাষ্ট্রের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এই স্বল্প মেয়াদে ট্রাম্পের প্রধান লক্ষ্য হলো যে কোনোভাবে যুদ্ধ থামানো, কারণ তাকে বিশ্ববাজারে এবং আমেরিকার অভ্যন্তরীণ বাজারে গ্যাস পাম্পগুলোর জ্বালানির দাম দ্রুত কমাতে হবে। সম্প্রতি কয়েক সপ্তাহে ট্রাম্পের নানা ধরনের মন্তব্যে তেলের বাজারকে চরম অস্থিতিশীল করে তুলেছে। এএফপির প্রতিবেদন অনুযায়ী কোনো একটি চুক্তির ফলে হয়তো হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া হবে বলে সবাই আশায় আছে। এছাড়া ট্রাম্পকে এখন আসন্ন মধ্যবর্তী নির্বাচনের দিকে মনোযোগ দিতে হচ্ছে, যাতে রিপাবলিকান দল কংগ্রেসের উভয় কক্ষে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে। বিশ্লেষক জোন-জেন্সের মতে, এসবের পাশাপাশি ট্রাম্পের ব্যক্তিগত একটি চাওয়া রয়েছে, তা হলো নিজেকে বিশ্বের সামনে একজন বিজয়ী হিসেবে তুলে ধরা। মধ্যপ্রাচ্যের সংকট এখন আর চাইলেই ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনার মধ্য দিয়ে সমাধান করা সম্ভব নয়, কারণ এখানে বড় ভূমিকা রয়েছে ইসরায়েলের। দেশটির উদ্দেশ্যের দিকে এবার নজর দেওয়া যাক। যুক্তরাষ্ট্র ও ইরান এই চলমান আলোচনার সবচেয়ে বড় ও কট্টর বিরোধী হল ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প একমত হয়েছিলেন যে কোনো চূড়ান্ত চুক্তিতে ইরানের পারমাণবিক হুমকি পুরোপুরি দূর করতে হবে। বিশ্লেষক জোন্স-জেন্সের মতে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করেছিল এই হিসাব করে যে যুদ্ধ তাদের পক্ষে যাবে, কিন্তু তা হয়নি। এখন ইসরায়েলের কৌশল হলো ইরানের উপর ক্রমাগত সামরিক হুমকি এবং অর্থনৈতিক চাপে রাখা, এই আশায় যে একদিন তা থেকে ভালো কোনো ফলাফল আসবে। ইসরায়েল এর আগে 2015 সালেও বারাক ওবামার আমলে হওয়া পারমাণবিক চুক্তি আটকানোর চেষ্টা করেছিল। তখন তারা ব্যর্থ হলেও ট্রাম্প ক্ষমতায় আসা পর্যন্ত তারা সেই চাপ অব্যাহত রেখেছিল। বিশ্লেষক আলী ভায়েস মনে করেন, এমন কোনো চুক্তি নেই যা ইসরায়েলকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারে। এমনকি যদি কোনো প্রাথমিক চুক্তি চূড়ান্ত হয়, ইসরায়েল তার বিরোধিতা করেই যাবে।
উদাহরণ হিসেবে দেখা যায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, তারা হিজবুল্লাহকে লক্ষ্য করে এই হামলা করছে। যেহেতু ইরান চুক্তিতে লেবাননকে চায়, তাই ইসরায়েলের এই হামলা ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যে কোনো বোঝাপড়া বা চুক্তিকে ভেঙে দেওয়ার একটি বড় হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত জটিল সমীকরণে আটকে আছে। ইরান চাইছে তাদের ধ্বংসপ্রায় অর্থনীতিকে পুনর্গঠন করতে এবং যে কোনো মূল্যে নিজেদের অস্তিত্ব ও ক্ষমতা ধরে রাখতে। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প চাইছেন নিজেদের রাজনৈতিক ভাবমূর্তি রক্ষা করতে, আসন্ন নির্বাচনে জয়লাভ করতে এবং দেশের তেলের বাজার সামলাতে। অন্যদিকে ইসরায়েল চাইছে যে কোনো মূল্যে ইরানের সঙ্গে চুক্তি বাদ দিয়ে দেশটিকে চিরতরে দুর্বল করে দিতে। এই তিন পক্ষের এমন পারস্পরিক বিরোধী লক্ষ্যের কারণে মধ্যপ্রাচ্য সংকটের স্থায়ী সমাধান কবে পাওয়া যাবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে।